খায়লা ইউনিয়ন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সন্দ্বীপ ফেরিঘাট দিকে আজ প্রায় 5 থেকে 6 দিন পর্যন্ত এই যে সিগন্যাল চলার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ফেরি চলাচল বন্ধ রয়েছে। সন্দ্বীপের কোনো কেউ আজ না পারে, এই যে সীতাকুণ্ড আরেকটু বাঁশবাড়িয়ার কোনো কেউ সন্দ্বীপে নিয়ে যেতে পারে। ওনারা ঠিকঠাক করে আর পিছনে শত শত গাড়ি এনে 6 দিন ধরে অবস্থান করেন, যার মধ্যে বিভিন্ন মালামাল রয়েছে দেশের দূর দূরান্ত চেয়ে সন্দ্বীপের বেলায় কিন্তু তারা জানতে পারে। ড্রাইভার হলো কথা বলেছিলেন যে তারা 6-7 দিন ধরে আটকে আছে, কিন্তু কত যাতে পারিব তার কোনো নির্দিষ্ট নাই, যেহেতু আবহাওয়া অনুকূলে নাই। সাগর নদী দেখলেন যে উত্তরেও 3 নম্বর সিগন্যাল সবের আবহাওয়া সূত্র জানা গিয়ে, কিন্তু এই সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া যেভাবে গাড়ি অপেক্ষা করে মালামাল লইবে যাবে নাই, তেমনি সন্দ্বীপের নদীও এভাবে গাড়ি অপেক্ষা করে কখন যাতে পারে ঠিক নাই। যার কারণে যে ড্রাইভার হেল্পারগুলো আছে তার মধ্যে খুব খাওয়া দাওয়া এবং প্রাকৃতিক কাজ ছাড়াইতে নাকি খুব সমস্যা যাবে। এই প্রায় 6-7 দিন অপেক্ষা রয়ে আনবে, এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো নিশ্চয়তা না পারতে কোন সময় ফেরি আইব। আমরা নওগাঁ থেকে চাইল আনছি সন্দ্বীপের উদ্দেশ্যে। 4 দিন আগে এখানে এসে ফেরিঘাট বন্ধ থেকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে নাই বলে আমরা এখানে বসে আছি। যাইতে পারতেছি না, আটকে গেছি এখানে। এখন মালের জন্য অপেক্ষা করতেছি, মালের অলরেডি 3টা সাড়ে 3 যাইতে পারতেছি না। আরেকটা এমনি সার্ভিস যদি আসে সুযোগ পাই তাহলে যাবো আর কি, কারণ জানি না আমরা। হ্যাঁ, আবহাওয়া তো এমনি তো খারাপ, ওয়েদার জোয়ার ভাটা অনেক, তো ঢাকা থেকে বাসাবাড়ির মাল নিয়ে গত 2 দিন ধরে এখনো ফেরিঘাটে নদীতে সিঙ্গেল চলনের কারণে আমরা ফেরি পারাপার করতে পারছি না। ঘাটে আমাদের নিজেদের একটু ভোগান্তি হচ্ছে। মোটামুটি এখন কবে ফেরি ছাড়ে সেটাও আমরা বলতে পারতেছি না। এখন আমরা সবাই ফেরিঘাটে সবাই স্তব্ধ, কারণ ফেরি যাবতে না চলা পর্যন্ত আমরা কেউ এখান থেকে লড়তে পারতেছি না। পল্টন মাঙ্গিয়ে ধন্যবাদ সিঙ্গেল করে গিয়ে हम पल्टन मांगा हम फेरी आई ना होगो अच्छी आरा डात ना चले आरा काजू করতেন আজপুরা শিবনগর মারলো हम पल्टन मांगा ধন্যবাদ। সমস্যা হলো আর সিঙ্গেল করে তার বাদে पल्टन মাঙ্গি গেলে ফেরি জোয়ার ভাঙি গেলে তো অন কেন কি রন ও আরা তা 4-5 দিন বলে মেশিন থেকে আসছি প্রাইভেট যাবো সন্দ্বীপে। আজকে আছে 12 তারিখ থেকে এখন পর্যন্ত ফেরি সিঙ্গেল একটা ফেরি ঘরে সব বন্ধ, এই কারণে আটকে আছে। সমস্যা খাবার দাবার সমস্যা, আটকে থাকা বলে একটা সমস্যা। আর যে টাকা ভাড়া আসছে বেশি তাহলে তো আর্থিক সমস্যা, মালিক মহাজন বা ড্রাইভার সবাই। এরকমের কোনো আশ্বাস পাওয়া যায়নি এখন পর্যন্ত। হ্যাঁ, যখন ফিরে আসবে ওই সময় দেখতে পারবো। ঢাকা থেকে মুড়ি নিয়ে আসছি, এখানে আসার পরে ওই সিঙ্গেলে আটকে গেছি গা। আটকে যাওয়ার পরে মনে করেন এখানে খাওয়া দাওয়া থাকা চলাফেরা কোনো ই নাই, শৃঙ্খলা নাই, বহুত কষ্টে আছে। এখানে যে ড্রাইভার গুলো আছে কমসে কম 50-60টা গাড়ি আছে এখানে। ড্রাইভার হেল্পার সব এত কষ্টে আছে যা বলার বাহিরে। শুধু মনে করেন ছিল করতেন আটা মধ্যে লইয়ে নেয় সঙ্গীত এখন আসছে 12 তারিখ 12 তারিখ আইনে ফিরে পারেন না পারে। আজকে মনে করেন 12 তারিখে যাওয়ার পারে 6 দিন একটা বের হই আর খানা পিনা কষ্ট মনে করেন বাড়া যায় মালিক কি দেবো আরো কি দিব এগুলো মনে করেন গাড়ি হলে বড়ি থেকে ফেরি আজকে কালি সিঙ্গেল উড়িবার সিঙ্গেল আর আজ এতদিন একটা বই আমাদের যাই না যাই ওখানে নির্দিষ্ট নেই। এখন মালিকেরও কষ্ট নিজেরও কষ্ট, মনে করে গাড়ি একটা ভাড়ায় যদি 1 লাখ টাকা গাড়ি একটা ভাড়া 1 জায়গায় বসে থাকে তাহলে মালিকে করে ভাড়া করে এরকম দিব তোর বইরে মনে করে তো বই দেখতে একটা আরো 2-3 ভাড়া মার ফিরতেন দুর্গা পূজা পাইতো আরো দুর্গা পূজা পাইতো মারাও বাল বাচ্চা আছে। এখন আর আজ মনে 6-7 দিন বই রই আরো বাবা বাচ্চা কেন চলে কেন খাবার না আল্লাহ ছাড়া করবো। আছে আরেকটা বিষয় জানা রাখি দর্শক, এই যে উত্তাল ঢেউয়ের কারণে এই যে ফেরির পাতাটা হলো ভাঙ্গি গিয়ে, যার কারণে ফেরি আইনে খারাপ বুঝে এরকম কোনো জায়গা নেই। বাঁশবাড়িয়ার পরে একেবারে কুমিরের তুন সারা যাবে এই যে সন্দ্বীপ যাওয়ার স্পিড বোট যেগুলো এইগুলো আজ 6 দিন ধরে বন্ধ রয়েছে। আর কাউন্টার ঘুরি এবং কাউন্টার হলো হঠাৎ করে যাইলাম যে এই প্রকৃতি আবহাওয়া অনুকূল পরিবেশ না থাকার কারণে কুমির এলাকা তো কুমিরের কোনো স্পিড বোট ছাড়ি না যার, তবে মালবাহী এই যে বউকি নই এগিন মালও নই যার এর লগে প্যাসেঞ্জার যাইতে দেখা গিয়ে। কামরুল ইসলাম দলু, সিপ্রাস টিভি,
সীতাকুণ্ড।